যে যেমন হবে তার লাইফ পার্টনার তেমন হবে। বউ যদি হয় 10 ঘাটে পানি খাওয়া, স্বামীও হবে 10 ঘাটে পানি খাওয়া। স্বামী যদি হয় 10 ঘাটে পানি খাওয়া, বউ হবে 10 ঘাটে পানি খাওয়া। এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন হয় যে আসলে আমরা তো মাঝে মাঝে এর উল্টো দেখতে পাই। আয়াতটা মূলত আগে জানতে হবে। আল্লাহ তাআলা সূরাতুন নূরে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত যে যেমন তার জীবন সঙ্গী হবে তেমন, এর অর্থ হচ্ছে এইটা। এখন এই আলোকে আমরা প্রশ্ন করি যে সবসময় তো এরকম আসলে হয় না, তাহলে এর উত্তরটা আসলে কি হবে? উত্তরটা হচ্ছে যে আসলে এই কথাটা অলওয়েজ সব জায়গায় সেম ভাবে অ্যাপ্লাই করা পসিবল নয়। যেমন আপনি খেয়াল করেন, ফেরাউনের মতো জঘন্য দুশ্চরিত্র, এর চেয়ে নিকৃষ্ট কোন পুরুষ কি আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ কি আছে যুবক ভাইরা? তার ঘরে আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালামের মতো পুত পবিত্র নারী দান করেছে। বলে বোঝা গেল স্বামী খারাপ হতে পারে, নিকৃষ্ট হতে পারে, বাট স্বামী খারাপ হলেও কি হবে, মাঝে মাঝে বউ ভালো হয়। এরকম যুবক ভাইরা হয় কি হয় না? অর্থাৎ স্বামী খারাপ হয়েছে মানে যে বউ একদম খারাপ হবে তা নয়, মাঝে মাঝে স্বামী খারাপ হয় বাট বউ ভালো হয়। আর একটা এক্সাম্পল আসেন, যেমন লূত আলাইহিস সালাম একজন নবী, তার বউ এতটা জঘন্য ছিল যে সে সমকামিতার সাপোর্টার ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে এখানে নবী একজন চরিত্রবান নবী, একজন আদর্শবান নবী, তার স্ত্রী সমকামিতার সাপোর্টার। তাহলে বোঝা গেল মাঝে মাঝে স্বামী ভালো হতে পারে বাট স্ত্রী খারাপ হতে পারে কি পারে না যুবক ভাইরা? দুইটাই হতে পারে। বাট একটা কথা মাথায় রাখবেন, আপনি একজন হাজব্যান্ড, আপনার অতীতটা খুবই খারাপ। আপনি 10 মেয়ের সঙ্গে জেনা করেছেন, আপনি 10 মেয়ের সঙ্গে বিয়ের আগে প্রেম করেছেন, বিয়ের আগে আপনি অনেক রিলেশনশিপ করেছেন, অনেক রিলেশন ছিল আপনার আসলে। তো আপনি যদি বিয়ের পরে ভাবেন যে আল্লাহ যদি বলছে যে যে যেমন তার বউ তেমন, যে যেমন তার স্বামী তেমন, তাহলে আমি যেহেতু খারাপ আমার বউটাও খারাপ, এই চিন্তা করা যাবে না। মানে হচ্ছে মাঝে মাঝে আপনি খারাপ হতে পারেন, আপনি ফেরাউনের মতো হতে পারেন, বাট আপনার ঘরে একজন পুত পবিত্র নারী দান করতে পারে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এর আরো একটি ব্যাখ্যা আছে। মূলত এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা মুফাসসিরিন ইকরামরা লিখেছেন। একটি ব্যাখ্যা লিখেছেন ইমাম জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহু তাআলা। উনি লিখেছেন যে এই আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে এরকম, এই আয়াতটা নাজিল হয়েছে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি প্রেক্ষাপটে। সে প্রেক্ষাপটটা কি ছিল? কাফেররা, মুনাফিকরা ওনাকে গালি দিচ্ছিল, ওনার চরিত্র নিয়ে কথা বলছিল। তখন এই আয়াত নাজিল হয়েছে যে যে যেমন তার ভাষা, তার শব্দ, তার সবকিছু হচ্ছে সেরকম। অর্থাৎ যে অশালীন তার কথাও হবে অশালীন, যে দুশ্চরিত্রা তার কথাও হবে দুশ্চরিত্রা মার্কা। যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা যে ওনাকে বাজে গালিগালাজ আসলে করছে, আসলে এরা যেহেতু খারাপ, তাদের ভাষাও খারাপ, শব্দও খারাপ, চরিত্রও খারাপ। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সেই সময় নাজিল হয়েছে। কিন্তু যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন চরিত্রবান স্ত্রী, একজন আদর্শবান মানুষ, অতএব তার কথাও হবে ভালো, তার আচরণ হবেও সুন্দর। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আরেকটি ব্যাখ্যা আসছে যেটি এই ব্যাখ্যাটি জানলে আমাদের কথা বোঝা আরো সহজ হবে। সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেছেন আয়াতের পরিষ্কার অর্থ হচ্ছে যেহেতু আল্লাহর হাবিব প্রত্যেক দিক থেকেই আদর্শবান, পবিত্র, আল্লাহর নবীর মতো চরিত্রবান যুবক আর কেউ কি হতে পারে যুবক ভাইরা? তো আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যেহেতু আমার নবীজি পবিত্র, তাই তার স্ত্রীও হবে পবিত্র। অর্থাৎ তারা যে আয়েশাকে কলুষিত করছে যে আয়েশার চরিত্র খারাপ, ব্যাপারটা এরকম নয়। যেহেতু নবীর চরিত্র পবিত্র, অতএব এরকম চরিত্রবান যুবকের বিয়ে চরিত্রবান নারীর সঙ্গে হওয়াটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। পড়েন সবাই সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখানে উদ্দেশ্য হচ্ছে ব্যাপারটা এরকম যে যে ব্যক্তি চরিত্রহীন, যার চরিত্র খারাপ, যার রুচি খারাপ, যে ব্যভিচারী, যে জেনাকারী, সে তার জীবন সঙ্গী তেমন করেই খুঁজবে যেমনটা তার রুচি। যে যেমন সে তার জীবন সঙ্গী তেমনই খুঁজে বের করবে। একজন হুজুরের রুচি একরকম হবে, একজন নায়কের রুচি আর এক রকম হবে। ডাক্তারের রুচি একরকম হতে পারে, বা রাস্তার একজন সেলসম্যানের রুচি আর এক রকম হতে পারে। রুচির মাঝে ভিন্ন যুবক ভাইরা আছে না নাই? যে যেমন সে খুঁজে বের করবে তেমন। অতএব যেহেতু নবীর চরিত্র পবিত্র,
তার চরিত্র একটি আদর্শবান চরিত্র, তাই তার মতো একজন যুবক আয়েশার মতো চরিত্রবান স্ত্রীকে বিয়ে করবে, এটাই তো হচ্ছে আল্লাহ তাআলার যোগসূত্র। সবাই পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই কথা সব জায়গায় ঢালাও ভাবে বলা যে যেহেতু তুই খারাপ তোর বউ খারাপই হবে, যেহেতু তুই খারাপ তোর স্বামী খারাপই হবে। ইটস নট লাইক দ্যাট। মাঝে মাঝে এর উল্টোটাও হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ব্যাখ্যাটা বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।